আজকে সারাদিনে কি করলাম তা নিয়ে ছোট্ট একটা ভিডিও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে যাওয়ার পরে ঘরের টুকিটাকি কাজ করে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তারপরে সবগুলো যেখানে কাপড় সেখানে রেখে দিলাম ড্রয়ারে। সাথে আমার টুনটুনিটা এত বেশি বিরক্ত করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। তারপর ঘরটা গুছিয়ে নিলাম, সাথে কি রান্না করব সব কিছু বের করে রেডি করে সব কিছু রেখে এখন বাচ্চার জন্য খাবার গরম দিয়ে দিব। টুনটুনির খাবার দিয়ে দিলাম, ওই নাস্তা করতেছে। এখন আমি চুল আঁচড়াবো। আসলে চুল আঁচড়াতে আমার একটুও ভালো লাগে না, যে পরিমাণে চুল পড়ে কিছুদিন পরে এভাবে টাকলা হয়ে যাব। দেখেন কতগুলো চুল পড়ছে। তারপর চিন্তা করলাম কি করব, মটরশুঁটিগুলো বাছি রান্নার আয়োজন করি। আর এমনি সময় আমি সব কিছু কেটে কুটে ফ্রিজে রেখে দিই, পেঁয়াজ টেজ বেটে, কারণ আমার বেশি কাজ করতে ভালো লাগে না। আর এমনি তো আমার হাজব্যান্ড বাসায় থাকলে ওই সব মটরশুঁটি এগুলো বেছে দেওয়া যায়, কিন্তু আজকে ভুলে গেছে, এই জন্য আর বাঁচতে পারেনি। তাই চিন্তা করলাম থাক আমি বেছে ওর জন্য রান্না করি। মটরশুঁটির তরকারি আবার আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। এখন গাজরগুলো কাটবো, তারপর আমি যে বসাই দিব সিম মটর আর গাজর দিয়ে ডিম দিয়ে ভাজি করব। এই তরকারিটা আবার আমার জামাই অনেক বেশি ভালোবাসে, পছন্দ করে ভাজির তরকারিটা। ও আবার সব কিছু খায় না। এখন রান্না হয়ে গেছে, বাটিতে বেড়ে রাখবো। আমার জন্য আবার আমি বসাই দিব অন্য তরকারি, কারণ আমার জামাই যেটা খায় সেটা আবার আমার ভালো লাগে না। এখন আমি এখানে রান্না করব কদু দিয়ে, মুরগির মাংস দিয়ে। সেজন্য আমি তো ভালোভাবে কষাই নিলাম মশলা, তারপর বসাই দেব মাংস। আর এই যে কদু দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষানো হোক, এর মধ্যে আমি চলে যাই আমার অন্য কাজ করতে। আজকে আবার ধনেপাতা ভর্তা বানাইছি। ধনেপাতা ভর্তা ভালোভাবে বেটে নিলাম, সাথে একটু জলফুঁই দিয়েছিলাম, কারণ জলফুঁই দিয়ে ধনেপাতা ভর্তা অনেক বেশি মজা লাগে। সব কিছু বাটাবাটি হয়ে গেলে এখন এইগুলো আমি সুন্দর করে পাটিতে উঠায় নিব। এই দেখেন ধনেপাতার কালারটা কি সুন্দর। এখানে আমার তরকারিও হয়ে গেছে। এখন গরম মোছার পানি নিয়ে আসলাম, দেখেন ওই কোথায় বসে রয়েছে। এই যে তরকারি হয়ে গেছে, সাথে একটু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আবার তরকারি অনেক ঝাল পছন্দ করি। এই তরকারি বাটিতে বেড়ে নিলাম। রান্নাবাড়ি শেষ, এখন ঘরগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, ভালোভাবে মুছিয়ে। দেখেন আমি কাজ করতেছি আর ওই আমার পিছে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। সব সময় এরকম করবে, শুধু আমাকে ডিস্টার্ব করবে। তারপরে যাব থালাবাটি ধুইতে। থালাবাটি ধোয়ার পর তারপর আমার আর কোনো কাজ নেই। থালাবাটি ধোয়া শেষে আমার সব কাজ শেষ, সারাদিনের জন্য ফ্রি। আসলে আমার তো সংসারে আমি আর আমার হাজব্যান্ড, তার জন্য বেশি কোনো কাজ নেই। মন চাইলে অনেক সময় কাজ করি, অনেক সময় কাজ করি না। আজকে ভিডিও করবো সেজন্য একটু বেশি কাজ করলাম, এই আর কি। নতুন ভিডিও করতেছি তো সেজন্য কোথায় কী করবো বুঝতেছি না। যদি কোনো কথা উল্টাপাল্টা হয়ে থাকে মনে কিছু নেন না, আর সবাই একটু ভিডিওতে আমার সাপোর্ট করেন। এখন আমার থালাবাটি ধোয়া শেষ, থালাবাটিগুলো ঘরে রেখে আসবো। এখন চলে যাব গোসল করতে। গোসল করা শেষে নামাজ পড়লাম, পড়ে আসলাম। সবাই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে, আর সবাই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।